আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ডাক্তারবাবু আমাকে সবটা খুলে বলুন। মিস্টার চ্যাটার্জি, আপনি মনটাকে শক্ত করুন, যে কোনো রকম পরিস্থিতি কিন্তু আসতে পারে। ভয় পাবেন না, ঠিক আছে? ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি টাকা দিয়ে সবটা পুষিয়ে দেব। ওকে, সব কাজ হয়ে যাবে। ডক্টর কি হচ্ছে? অনেকক্ষণ তো দেখলাম, ও তো কোনো রেসপন্সই করছে না। নেক্সট স্টেপ কি? আপনারা তো এখনো ঠিক করে ট্রিটমেন্টই শুরু করেননি ওর। ইটস অ্যান এমার্জেন্সি, কেন বুঝতে পারছেন না? আমি সব বুঝতে পারছি মিস্টার চ্যাটার্জি, সেই জন্যই তো আমি ফোনে আমার এক সিনিয়রের সঙ্গে কনসাল্ট করলাম। উনি বললেন আরশির স্টমাক ওয়াশ করানোর আগে একটা ইনজেকশন দিতে, যেটা আরশির লিভারটাকে প্রোটেক্ট করবে। তারপর না হয় ওয়াশ করা যাবে। আচ্ছা ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করুন প্লিজ। মধুবনী ম্যাডাম, যে ইনজেকশনটা দিচ্ছি তাতে নিশ্চিন্তে থাকুন। এই মহিলার আর ফেরার কোনো আশা নেই। হার্ট ফেল করে এখানেই কাল, অথচ কেউ ধরতেই পারবে না। নর্মাল হার্ট ফেলের কজ আসবে পোস্টমর্টেমে। Excuse me? মিস্টার চ্যাটার্জি, হ্যালো, আই এম ডক্টর রয়, আর ওনারা হলেন ডক্টর সেন আর ডক্টর শেট্টি। সুস্মিতজি আমাদেরকে পাঠিয়েছেন। ও, আপনারা এসে গেছেন, থ্যাংক গড। আসলে আমি না আশিকে নিয়ে কোনো রিস্ক নিতে চাইনি, তাই আমি সুস্মিতজিকে বলেছিলাম যে এই এমার্জেন্সি কেসটা হ্যান্ডেল করার জন্য যদি আপনাদের মতো স্পেশাল সিনিয়র ডক্টরসদের পাওয়া যায়। থ্যাংক ইউ ফর কামিং। ডক্টর বসু তো এখানেই রয়েছেন, খুব ভালো হলো। দেখুন, আমি জেনারেল সিটি হসপিটালের মেডিকেল অথরিটির সঙ্গে কথা বলে নিয়েছি। এই কেসটা আমরাই হ্যান্ডেল করছি, একটা স্পেশাল রেকমেন্ডেশনও রয়েছে। আপনি চাইলে আমাদের সঙ্গে থাকতেই পারেন। ইনফ্যাক্ট আমরা খুশি হব আপনি আমাদের সঙ্গে থাকবেন। শো স্যার। খুব জোর বেঁচে গেছি। ভাগ্যিস ইনজেকশনটা এখনো পুশ করিনি, এনারা তো দেখলেই সন্দেহ করতেন। ডক্টর, পেশেন্টের স্টমাক ওয়াশ হয়নি কেন এখনো? ইমিডিয়েটলি ওটি টেবিলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ডক্টর, আশি কিছু হবে না তো? মানে ডোন্ট ওয়ারি, আমরা তো রয়েছি, আপনি চিন্তা করবেন না। আপনি বাইরে গিয়ে বসুন। মধুবনী ম্যাডাম, সাক্ষ্যজিৎ 3 জন স্পেশাল ডাক্তারকে নিয়ে এসেছে সুপারভাইজ করার জন্য। আরশি এখন ওদের আন্ডারে, আমার হাতে আর কিছু নেই। সুযোগ হাতছাড়া করলে কি করে হবে? না 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 না, আমি আরশিকে কিছুতেই বাঁচতে দেবো না। ও বেঁচে গেলে আবার এই কেসটা নিয়ে উঠে পড়ে লাগবে। এই কেসটা নিয়ে ওকে বাঁচতে দেওয়া যাবে না, ওকে বাঁচতে দেওয়া যাবে না। আমাকে হসপিটালে যেতে হবে, এখানে বসে থাকতে চলবে না।
আরশি? বলো না, আশি 10টা স্লিপিং পিলস খেয়ে ফেলেছে। মানে মধুদের ব্যাপারটা প্রমাণ করতে গিয়েও? হ্যাঁ হ্যাঁ, ঋতু প্রমাণ করতে গিয়ে, ইভেন প্রমাণ করার জন্য ও ফরেন্সিক ডক্টরের কাছে গিয়েছিল। আচ্ছা তুমি নিশ্চয়ই জানো ব্যাপারটা? না, আমি অত ডিটেলসে তো জানি না, তবে ওর সন্দেহের ব্যাপারটা আমি জানি। এসব করার পর ও জানতে পেরেছিল যে মধু যে ওষুধগুলো খেয়েছিল তাতে কারোরই এরকম ক্রিটিক্যাল কন্ডিশন হয় না। তো ঠিক আছে না, তাই বলে ও নিজে ওষুধ খেয়ে নেবে? এত রিস্ক কেউ নেয়? যা হবার হলো, চোখের সামনে সেন্সলেস হয়ে পড়ে গেল। আরে বাবা, ঘুমের ওষুধ নিয়ে কেউ এক্সপেরিমেন্ট করে? এত হঠকারিতা কেউ করে? ঠিক আছে, সন্দেহ করেছে, আমাকে বলেছে, ফাইন না। ওকে কে প্রমাণ দিতে বলেছে? এখন কি অবস্থা বলো তো? সাক্ষ্য? এবার অন্তত তোমার বিশ্বাস হয়েছে যে আমি নাটক করিনি। না, আমি নাটক করলে অন্তত আরশির এই কন্ডিশন হতো না। মধু, এই অবস্থায় তুমি কেন হাসপাতালে আসতে গেলে? দেখ না, কতবার বারণ করলাম। আমি বললাম ঘরে থাকতে, যা খবর পেয়ে যাবে, কিন্তু কিছুতেই আমার কথা শুনলো না, চলে এলো। কি করব বলো? আরশির এরকম কন্ডিশন শুনেও আমি চুপ করে বসে থাকবো বাড়িতে? দেখো, আরশির হয়তো আমার উপর রাগ থাকতে পারে, কিন্তু আমি তো অমানুষ নই। আর যেখানে আমার সম্পর্কেই অত সব উল্টো পাল্টা কথা ভেবে ওর এই কন্ডিশন হলো। মিস্টার চ্যাটার্জি, ডক্টর, বলছি আশির কি অবস্থা এখন? ও ঠিক আছে তো? মিস্টার চ্যাটার্জি, পেশেন্টের কন্ডিশন খুব খারাপ। যদিও আমরা স্টমাক ওয়াশ করে দিয়েছি, কিন্তু ওনার জ্ঞান ফিরে আসার কোনো লক্ষণই আমরা দেখতে পাচ্ছি না। কন্ডিশন ক্রমশ ডিটোরিয়েট করছে। কিন্তু ডাক্তারবাবু, এটা কি করে সম্ভব? মানে দুদিন আগে মধু এই সেম ডোজের ওষুধ খেয়েছিল, আর ওর ক্রিটিক্যাল কন্ডিশন ছিল, কিন্তু ও সার্ভাইভ করে গেছে। তাহলে আরশির তো... দেখুন, একই কম্পোজিশনের ওষুধ এক একজনের শরীরে এক এক রকম রিয়াকশন তৈরি করে। আরশির ক্ষেত্রে ওষুধটা খুব বাজে প্রভাব ফেলেছে ওর শরীরে। আমরা পেশেন্টের সুস্থ হওয়ার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। আর তাই কি? ডাক্তারবাবু, আমাকে সবটা খুলে বলুন। মিস্টার চ্যাটার্জি, আপনি মনটাকে শক্ত করুন। মানে যে কোনো রকম পরিস্থিতি কিন্তু আসতে পারে। ও বড় খোকা, উনি কি বলে গেলেন? জানি না মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না ডাম্মি। ডক্টর তো একটু রেখে ঢেকে বলছে, চিন্তা করো না সাক্ষ্য, আরশি আর কোনো দিনও ফিরবে না।